আমরা এখন একটা হোয়াইল লুপ দিয়ে একটা প্রোগ্রাম লেখা আছে ইউজিং পাইথন। এই কোডটার আউটপুটটা কী আসে সেটা একটু দেখব। তো আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালি বলা আছে এস ইকুয়াল 0, এন ইকুয়াল 50, আই ইকুয়াল 5। ওকে, তিনটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে। এরপর একটা হোয়াইল লুপ চলবে কতক্ষণ? যতক্ষণ আয়ের ভ্যালুটা এনের থেকে কম থাকবে। এনের সমান হয়ে গেলেও এই লুপটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো আয়ের ভ্যালুটা যতক্ষণ এনের কম থাকবে ততক্ষণ এই লুপটা চলবে, এবং এই লুপের ভেতরে যেটা বলা আছে যে এস প্লাস ইকুয়াল আই, এস প্লাস ইকুয়াল আই, এটার অর্থ হচ্ছে এস ইকুয়াল এস প্লাস আই, এইভাবে করে হবে এটা। হ্যাঁ, এস ইকুয়াল এস প্লাস আই। আর আই প্লাস ইকুয়াল 10 মানে আই ইকুয়াল আই প্লাস 10। ঠিক আছে, 10 করে বাড়বে। তো এভাবে করে এসের ভ্যালু এবং আয়ের ভ্যালু চেঞ্জ হবে কতক্ষণ? যতক্ষণ আয়ের ভ্যালুটা এনের থেকে কম থাকবে। যখনই আয়ের ভ্যালুটা এনের থেকে বেশি হয়ে যাবে তখনই হোয়াইল লুপটা শেষ হয়ে যাবে, হোয়াইল লুপটা বন্ধ হয়ে যাবে আর কি। বন্ধ হয়ে যাওয়ার পরে ফাইনালি আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে এবং সাম ইকুয়াল এসের ভ্যালুটা প্রিন্ট হবে। অর্থাৎ আয়ের ফাইনাল ভ্যালু কত আর এসের ফাইনাল ভ্যালু কত সেটা আমরা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা দেখি আমাদের ইনিশিয়ালি এস ইকুয়াল আছে হচ্ছে 0, এন ইকুয়াল আছে 50 এবং আই ইকুয়াল আছে হচ্ছে 5। ঠিক আছে, এই অনুযায়ী লিখলাম। এখন আমরা চেক করব হোয়াইল আই ইজ লেস দ্যান এন। তো আমার আয়ের ভ্যালু হচ্ছে 5 ইনিশিয়ালি, সো 5 ইজ লেস দ্যান 50 কিনা। ইয়েস, ইট ইজ ট্রু। এটা ট্রু হলে আমাদের এই হোয়াইল কন্ডিশনের ভেতরে ঢুকবে, তাই না? তো এস ইকুয়াল কী হবে? এস প্লাস আই। তো এস ইকুয়াল এসের কারেন্ট ভ্যালু হচ্ছে 0 প্লাস আয়ের কারেন্ট ভ্যালু হচ্ছে 5। সো এসের ভ্যালু হয়ে যাবে 5 আর আই ইকুয়াল হবে আই প্লাস 10। আয়ের ভ্যালু 10 বাড়বে, অর্থাৎ 5 প্লাস 10 মানে কত হয়ে যাবে? 15। এটার জন্য এস এবং আয়ের ভ্যালু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে আবারও এটা চেক হবে আয়ের বর্তমান ভ্যালু এনের থেকে কম কিনা। অর্থাৎ আয়ের বর্তমান ভ্যালু হচ্ছে 15। সো 15 লেস দ্যান 50 কিনা। হ্যাঁ, 15 লেস দ্যান 50, এটা ট্রু। এটা যেহেতু ট্রু হচ্ছে তাহলে এই লুপের ভেতরে ঢুকবে। এস ইকুয়াল কী হবে? এস প্লাস আই। অর্থাৎ এসের বর্তমান ভ্যালু হচ্ছে 5 প্লাস আয়ের বর্তমান ভ্যালু কিন্তু 15। অর্থাৎ এটা হয়ে গেল হচ্ছে 20 আর আই ইকুয়াল হবে আই প্লাস 10, 10 করে বাড়তেছে আই। সো 15 প্লাস 10 মানে হচ্ছে 25, তাই না? আয়ের ভ্যালু হয়ে গেল 25। আবারও চেকিং হবে 25 লেস দ্যান 50 কিনা। ইয়েস, ইট ইজ ট্রু। এটা ট্রু হইলেই এসের ভ্যালু কী হবে? এস প্লাস আই। অর্থাৎ এসের বর্তমান ভ্যালু হচ্ছে 20, 20 যোগ আয়ের বর্তমান ভ্যালু হচ্ছে 25, সো ইট উইল বি 45। আর আই ইকুয়াল হবে হচ্ছে আই প্লাস 10 মানে 25 প্লাস 10 হুইচ ইজ 35। অর্থাৎ এই লুপটা তৃতীয়বার চলে আমার আই এবং এসের ভ্যালু হলো এরকম 45 অ্যান্ড 35। ওকে, এগেইন চেক হবে আই ইজ লেস দ্যান এন কিনা। আয়ের বর্তমান ভ্যালু হচ্ছে 35 লেস দ্যান এনের ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, এনের ভ্যালু 50 ছিল, 50 আছে। ইয়েস, ইট ইজ ট্রু। সো এস ইকুয়াল হবে এস প্লাস আই, তার মানে 45 প্লাস 35, 45 প্লাস 35 হবে 80। অর্থাৎ এসের ভ্যালু হয়ে গেল 80 এবং আই ইকুয়াল হবে আই প্লাস 10, অর্থাৎ 35 প্লাস 10 মানে হবে হচ্ছে 45। 45 হওয়ার পরে চেক হবে 45 লেস দ্যান 50 কিনা। হ্যাঁ, 45 লেস দ্যান 50, এই কন্ডিশনটাও ট্রু হচ্ছে। তাহলে আবারও এই লুপের ভেতরে ঢুকবে, ঢুকে এস ইকুয়াল হবে এস প্লাস আই। এসের বর্তমান ভ্যালু হচ্ছে 80 প্লাস আয়ের বর্তমান ভ্যালু হচ্ছে 45, কত হবে? 125। ঠিক আছে, এস ইকুয়াল হবে 125 আর আয়ের ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। আয়ের ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে? 45, আই ইকুয়াল আই প্লাস 10, তাহলে 45 প্লাস 10 ইট উইল বি 55, রাইট? 45 প্লাস 10 এটা 55 হয়ে গেল। ওকে, এরপরে আবারও এটা চেক হবে আই লেস দ্যান এন কিনা, 55 লেস দ্যান 50 কিনা। হ্যাঁ, এটা কিন্তু ট্রু হচ্ছে না, 55 50 থেকে বড় হয়ে গেছে। তাহলে আর এই হোয়াইল লুপের ভেতরে ঢুকবে না, অর্থাৎ হোয়াইল লুপটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা ফাইনাল এসের ভ্যালু পাইলাম হচ্ছে 125 আর আয়ের ভ্যালু পাইলাম হচ্ছে 55। তাহলে আমাদের এখন প্রিন্ট হবে কি? আই ইকুয়াল আয়ের ভ্যালু। তাহলে আয়ের ভ্যালু হচ্ছে 55, তাহলে প্রিন্ট হবে হচ্ছে আই ইকুয়াল 55 আর সাম ইকুয়াল এসের ভ্যালুটা। তাহলে সাম ইকুয়াল কি হবে? এসের ভ্যালু, এসের ফাইনাল ভ্যালু কত? 125। সো দ্যাট উইল বি দ্য আউটপুট অফ
দিস প্রোগ্রাম। ওকে, সো হোয়াইল লুপ কীভাবে কাজ করে এবং হোয়াইল লুপ দিয়ে কোনো প্রোগ্রাম থাকলে কীভাবে আউটপুট বের করতে হয় সেটা আশা করি বোঝা গেল। থ্যাংক ইউ।